পৌঁছেছি সেই মহাপ্রভু বলেছেন, শোনো শোনো নিত্যানন্দ শ্রীপাদ গোসাই, এই কথা বানিয়ে কেবল পঞ্চজনের ঠাই। এই সংক্রামণে উত্তরায়ণ দিবসে অবশ্য আমি করিব সন্ন্যাসে। ইন্দ্রাণীর নিকট কাটোয়া নামে আছে গ্রাম, তাহা কেশব ভারতী শুদ্ধ নাম। তাহার স্থানে অবশ্য সন্ন্যাস করিব। তখন উনি কি বললেন, শুনো শুনো শ্রীনিবাস নিত্যানন্দ শ্রীপাদ গোসাই, এই আমি যে সন্ন্যাস গ্রহণ করব, আগের দিন বললেন খালি 5 জনকে বললেন। এই মকরে উত্তরায়ণ দিবসে, মকর সংক্রান্তি থেকে 6 মাস আর 6 মাস কি হয়, উত্তরায়ণ আর দক্ষিণায়ন। দক্ষিণায়নে কি হয়, দেবতাদের রাত না দিন, দেবতাদের রাত, আর উত্তরায়ণে দেবতাদের দিন। তাই বলছেন মকর সংক্রান্তি উত্তরায়ণ দিবসে অবশ্য আমি করিব সন্ন্যাস। তা ইন্দ্রাণীর নিকটে কাটোয়া নামে গ্রাম, ইন্দ্রাণীর নিকটে কাটোয়া নামে গ্রাম, তাহার সূত্র কেশব ভারতী নাম। সেখানে অবশ্যই সন্ন্যাস গ্রহণ। আমার মাতা গদাধর ব্রহ্মানন্দ, শ্রী চন্দ্রশেখর অপর মুকুন্দ। 5 জন কে কে বলছেন, আমার মা। আমরা নাটকে দেখি, নাটক দেখায় নিমাই সন্ন্যাস, মা জানে না। এখানে মহাপুরুষ স্বয়ং প্রথমেই বললেন আমার জননী গদাধর আর ব্রহ্মানন্দ ভারতী। আর কে, শ্রী চন্দ্রশেখর আচার্য এবং অপর মুকুন্দ। আমি যে সন্ন্যাস গ্রহণ করবো, আগের দিন মহাপ্রভু বলছেন ইন্দ্রিয়ার নিকটে কাটোয়া নামে গ্রাম, তাহার কেশব ভারতী শুদ্ধ নাম। কেশব ভারতী তিনি কিন্তু মাধবেন্দ্র শিষ্য হয়ে করিল সন্ন্যাস। কেশব ভারতীয় হরিনাম দীক্ষা নিয়েছেন, নাম দীক্ষা নিয়েছেন মাধবেন্দ্রপুরীর কাছে থেকে, সন্ন্যাস গ্রহণ করেছেন মন্ত্র দীক্ষা, যেমন মহাপ্রভু ঈশ্বরপুরের কাছে এমনি দীক্ষা নিয়েছেন, মন্ত্র দীক্ষা, আর সন্ন্যাস নিয়েছেন কেশব ভারতী। এইভাবে কেশব ভারতীয় মাধবেন্দ্রপুরীর শিষ্য, সন্ন্যাস অন্য জায়গায় গ্রহণ করেছে। তাই বলছেন যে 5 জনের কাছে বলবেন, আমার মা গদাধর, ব্রহ্মানন্দ, চন্দ্রশেখর, অপর মুকুন্দ। এইভাবে আমি আর যেন কেউ এই কথা জানতে না পায়। তখন মহাপ্রভু সন্ন্যাসের আগে যাবেন, তখন মহাপ্রভুর প্রেরণায় সবাই এলেন মহাপ্রভুর কাছে, মালা চন্দন আদি নিয়ে সবাইকে যাত্রা দেওয়ার সময়, বিদায় দেওয়ার সময় মহাপ্রভু বলার সময় নেই। মহাপ্রভু বিদায় সময় বলে, ঘরে যাইয়া করো সবে কৃষ্ণ সংকীর্তন, কৃষ্ণ কথা কৃষ্ণ নাম কৃষ্ণ আরাধন। আমাপতি প্রীতি যদি থাকে সবার, তবে কৃষ্ণ ব্যতিরিক্ত না গাহিবে আর। কি শয়নে কি ভোজনে কি বাজাগরণে, অহর্নিশ চিন্ত কৃষ্ণ বল বদনে। আমার প্রতি যদি কেউ মহাপ্রভুদের প্রীতি রাখতে চায়, কে কে প্রীতি রাখতে চায় মহাপ্রভুতে, অহর্নিশ চিন্ত কৃষ্ণ বল বদনে। আমরা কি করি, মালায় নাম, মালা হরে কৃষ্ণ মন যেন কোথায় ঘুরে, মহাপ্রভুর কথা ফাঁকা নেই। মহাপ্রভু বললেন অহর্নিশ বল চিন্ত, বলো কৃষ্ণ, অহর্নিশ চিন্ত কৃষ্ণ বল হে বদনে। চিন্তাও করতে হবে, দুটা মনটা আর মুখটা মিলিয়ে রাখতে হবে না। হরে কৃষ্ণ আরো অন্য প্ল্যান বানাচ্ছে, কত প্ল্যান বানাচ্ছে। আস্তে নাম করলে তার কোনো কথাই নেই, কত প্ল্যান, কত কিছু, কি করব কি প্ল্যান, এখানে যাবো সেখানে না।
অহর্নিশ চিন্ত কৃষ্ণ বল হে ভগবান, আমার প্রতি প্রীতি, আমার প্রতি যদি প্রীতি থাকে অহর্নিশ চিন্তা করো আর বলো। তবে মহাপ্রভু চলে এলেন কেশব ভারতের কাছে। এখানে কেশব ভারতী মহাপ্রভু রূপ দর্শন করে বললেন, একে আমার সন্ন্যাস নিতে হবে না, সম্ভব, আমি এখানে সন্ন্যাস নিতে চাই না। তখন কি বললেন, দেখো 50 ঊর্ধ্বে হইল হয়ে রাগের নিবৃত্তি। মানা কি করবেন, কয়েকটা পয়েন্ট দেখালেন। কি পয়েন্ট? 50 তোমার হয়নি, 50 আর ব্যবহার করে তোমার আপত্তি নেই, সন্তান নেই, এটাও শাস্ত্র এলাও করে না। শাস্ত্রে কমসে কম 50। প্রভুপাদ আমাদের সবসময় বলেন যে 50 ঊর্ধ্বে হলে বনে চলে যেতে হয়। তাই বলছেন তোমার 50 এর ঊর্ধ্বে হলে রাগে, যে সংসারিক আসক্তি, প্রবলতা, ইন্দ্রিয় শিথিলতা একটু এসে যায়। তাই বলছে 50 ঊর্ধ্বে হলে রাগের নিবৃত্তি, সংসারী রাগের একটু নিবৃত্তি হয়। যদি মনোচঞ্চল থেকে ইন্দ্রিয় একটু শিথিল। তাই বললেন 50 ঊর্ধ্বে, তোমার 50 মানে 24 আদাও হয়নি, তাই জন্য তোমাকে সন্ন্যাস দাও। আর তুমি বিবাহ করে তোমার আপত্তি নেই, যে গৃহস্থ সন্ন্যাস গ্রহণ করবেন তার বংশ রক্ষার জন্য কমসে কম একটি সন্তান দরকার, পুত্র সন্তান, তুমি আপত্তি নেই। আর তোমার পত্নী সুচরিতা, তোমার পত্নী সুচরিতা, এই জন্য, আর তোমার মা, এই জন্য তুমি কেশব ভারতী মনে করলেন যে এত সুন্দর কেশ আদি সমস্ত দিব্য রূপ দর্শন করে, মনমোহক রূপ দর্শন করে বললেন একে আমার সন্ন্যাস দিতে হবে। তাই বিনয় করছে যে কি করে আমি এড়িয়ে যাই। এ যখন বললেন তখন বললেন, মহাপ্রভু একটু মায়া করলেন, বলছেন এই শাস্ত্রে তোমাকে অ্যালাউ করে না। এই 3টা পয়েন্টে একটা পয়েন্ট হতে ঠিক আছে, তোমার 3টা পয়েন্ট, তোমার বয়স নেই, তোমার ছেলে মেয়ে নেই, আর তোমার স্ত্রী সুস্থ, তাই জন্য তোমাকে আমি সন্ন্যাস দিতে পারি। আর কেশব ভারতী মনে করলেন এটা আমার সন্ন্যাস নিতে হবে। যখন একে বাড়ি পাঠাবো তখন মহাপ্রভু বললেন, এই মানব শরীরের কোনো কি ভরসা আছে? যদি আমার কিছু হয়ে যায় তাহলে আমি তো আর এই জীবনে সন্ন্যাস গ্রহণ করতে পারবো না। এই জন্য প্রহ্লাদ মহারাজ বলছেন, কুমার আচারিতা প্রাজ্ঞ। যখন দোষ পেয়েছি আজ কাল না, তখন সেখান থেকেই ভক্তি শুরু করতে হবে, সেখান থেকে শ্রেয়স হতে হবে ভক্তিতে। তাই মহাপ্রভু বললেন, এই সংসারে কতদিন, আজ এতদিন, আরো 26 বছর বেঁচে থাকবো, শরীর ভালো থাকবে কি না থাকবে, তাহলে এই সংসারে যদি আমি সেই কৃষ্ণ ভজনে না করতে পারি তো আমার জীবনের কি লাভ, আমার জীবনের কি ভরসা? কৃপা করে আপনি আমাকে সন্ন্যাস দিন। তখন উনি বললেন, তবু আমি এড়ানোর চেষ্টা করলেন, ঠিক আছে তোমার মায়ের কাছে, তোমার স্ত্রীর কাছে তুমি অনুমতি নিয়ে এসো, তাহলে সন্ন্যাস। আর কেশব ভারতী মনে করলেন এদের এ কথা বলে আমি আশ্রম ছেড়ে লুকিয়ে পালিয়েছি, তার কারণ আমি নিমাইকে সন্ন্যাস দিতে চাই না। আমার একদম মনে প্রাণে আমি চাই না আমি নিমাইয়ের মতো ব্যক্তিকে সন্ন্যাস। একে যখন বাড়িতে পাঠাবো নবদ্বীপে, আর আমি আশ্রম ছেড়ে পালিয়ে যাব। তখন মনে করলেন, জানতে পেরেছেন যে স্বয়ং ভগবান, আমি কোথায় যাব, আমি কোথায় যাব, যেখানেই যাব সেখান থেকে আমাকে খুঁজে বের করবে। তাই যখন মহাপ্রভুকে বিদায় দিলেন, তুমি চলে যাও, নিয়ে এসো, আজ্ঞা নিয়ে আসো, আবার ডাকলেন, চলো আসো আসো। তখন এসে মহাপ্রভুর সন্ন্যাস। এখানে নিত্যানন্দ প্রভু, চন্দ্রশেখর এবং গদাধরাদি, মুকুন্দাদি সবাই যখন এলেন, মহাপ্রভু দেখে খুব খুশি হলেন। মহাপ্রভু সন্ন্যাসের জন্য আমরা জানি মধুনাপিত, সেও যে এখান থেকে গঙ্গা জল নিয়ে যাচ্ছেন মায়েরা, যখন নিমার
হৌরি কার্য হবে এই দেখে গাছের পাখি সে গাছে কান্না করছে, মায়ের জল নিয়ে কেউ ফিরে যেতে পারছেন না। মহাপ্রভুকে দর্শন করে বলছেন যে কোন মা এমন পুত্রকে গর্ভে ধারণ করেছে, কোন সতী এই মতো পতিকে পেয়েছেন, তার জীবন যে যে স্থিতি থাকে সেই লেভেলের চিন্তা করে। মায়েরা, যুবতী মায়েরা কি ভাগ্য সে যে স্ত্রী তার এই পতিরূপে পেয়েছিল, আর সেই মা আর সেই স্ত্রী কি দুর্ভাগ্য, কি কাল সূর্য উদয় হয়েছে, তাদের মাথায় বজ্র পড়েছে, সেই পুত্র আর সেই স্বামী, সেই স্ত্রীর স্বামী আর সন্ন্যাস গ্রহণ করছে, তার কি দুর্দিন আর সম্মুখীন হয়েছে। এই সবাই বলে কেউ জল নিয়ে আর ঘরে যেতে পারে না, যে জল আনতে যাবেন সে জল নিতে যেতে পারেন না। হাজার হাজার লোক একত্রিত হয়ে গেছেন, গাছের পাখি নৃত্য করছেন। এখানে যখন দেখলেন কেশের অন্তর্ধান হবে, নিত্যানন্দ, গদাধর, আদি, মুকুন্দ সবাই মূর্ছিত হয়ে পড়ে গেলেন। আর নাপিত আর সেভিং করতে হাত এইভাবে কাঁপছে, এত সুন্দর কেশ, একে আমি সেভিং করবো, হরি করবো, এই করবো। মহাপ্রভু অনেক বলে বিকাল হয়ে যায়, সেভিং করতে পারছে। চন্দ্রশেখরকে বললেন সমস্ত তোমরা, ওনাকে বললেন তুমি সমস্ত যত কিছু প্রয়োজন, সন্ন্যাসের মন্ত্র তন্ত্র যা কিছু যত সামগ্রী সব আপনি রেডি করুন। মেসমশাই উনি রেডি করলেন। আর এখানে বিকাল হয়ে যায়, তখন ধীরে একটু করে বিকাল হয়ে যায়, তখন সেভিং করলেন আর বলছে তোমার আর কোনদিন এই তোমার, ও নিজেকে ধিক্কার দিচ্ছে, কেন আমার এই জন্ম হলো, পরামাণিকের জন্ম আমার কেন হলো, আর পরামাণিকের জন্ম হলে মহাপুরুষ এই দিব্য কেশ মহাপুরুষ সেভিং আমার করতে হলো। এই জন্য মহাপুরুষ বলছেন ঠিক আছে আর এই একটা লাস্ট সেভিং। এইভাবে মহাপ্রভু সন্ন্যাস, ঠিক আছে লম্বা, এইভাবে মহাপ্রভু কেশব ভারতী সন্ন্যাস দিলেন। মহাপ্রভু বললেন যে আপনি শুনলেন আমাকে স্বপ্নতে একজন এসে একটা মন্ত্র দিয়েছিল, মন্ত্রটা আপনি কেশব ভারতীকে আগে মহাপ্রভু মন্ত্র দীক্ষা দিলেন। হ্যাঁ, এটা খুব সুন্দর মন্ত্র, এইটাই মহামন্ত্র, এইটাই সন্ন্যাসীর উপযুক্ত মন্ত্র। মহাপ্রভু কেশব ভারতী দিলেন, কেশব ভারতী সেটা মহাপ্রভুর কর্ণে দিলেন। আর নাম কৃষ্ণ, শেষ লীলায় নাম ধরে শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রীকৃষ্ণ জানাইয়া সব বিশ্ব কইল ধন্য। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে, মহাপ্রভু সন্ন্যাসকে, মহাপ্রভু সন্ন্যাস আশ্রমকে, জয় কেশব ভারতী মহারাজকে। হরে কৃষ্ণ। মহাপ্রভু সন্ন্যাস নিয়ে নৃত্য করলেন, তবে গুরুদের आज्ञा নিয়ে राम हिंदी में बोलना पड़ेगा।